মা যখন এভাবে টাকা চাইলো, খোকা আমাকে কয়টা টাকা দিবি? মা যখন এভাবে টাকা চাইলো, খোকা আমাকে কয়টা টাকা দিবি? কয়টা টাকা দিবি? আমি একটু ডাক্তারের কাছে যাব। তখন আপনি এভাবে বললেন, টাকা ইনকাম করতে কষ্ট হয় না? আপনি সন্তান হয়ে মায়ের সামনে এভাবে কথা বললেন। আরে আপনি তো কোনো মানুষই না, আপনি অমানুষ। যে সন্তান মা টাকা চাইলে মায়ের সামনে এভাবে বলতে পারে, ও অমানুষ, পুরোটাই অমানুষ। আরে আমি আপনাকে সেই কথা বলতে চাচ্ছি, যদি শরীরের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। আরে শরীরের চামড়া কেটে জুতা বানানো কেন? যদি কলিজাটা, নিজের কলিজাটা হাত দিয়ে বের করে মায়ের হাতে তুলে দেন, তারপরেও এক ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। জীবনের এই সহজ অঙ্কটাই তো আপনি বোঝেননি। জীবনের এই সহজ অঙ্কটাই আপনি মেলাতে পারেননি। এরপরেও দাবি করেন আপনি মানুষ। আপনি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আরে যে মা সন্তানের কাছে টাকা চাইলো, যে পিতা সন্তানের কাছে টাকা চায়, আর সন্তান এভাবে বলতে পারে, এমনকি একদিন ওই সন্তান যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, বাবাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, ও তো মানুষই না। আরেকটু বলতে চাই, পৃথিবীর জীবনে সবচেয়ে বড় নিয়ামত পিতা এবং মাতা। স্পষ্ট হাদিসে এসেছে এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন, যে ব্যক্তি পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল জীবিত, কিন্তু সে জান্নাত আদায় করে নিতে পারল না, সেই ব্যক্তি হচ্ছে চরম হতভাগ্য, হতভাগা ব্যক্তি। বোঝেননি মনে হয়। আরে বুঝবেন কি, আপনি তো পুরোটাই অমানুষ। কত সার্টিফিকেট আছে আপনার, কত বড় বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, ওটাকে আমি কোনো গুরুত্বই দিই না। যে মা টাকা চাইলে, বাবা টাকা চাইলে এভাবে বলতে পারে, সে যত বড় বিশ্ববিদ্যালয় থেকে যত বড় ডিগ্রি নিয়ে আসুক না কেন, ওর সব ডিগ্রি বৃথা। কারণ ও জীবনের সবচেয়ে সহজ অঙ্কটাই মেলাতে পারেনি। ও জীবনের সবচেয়ে সহজ অঙ্কটাই মেলাতে পারেনি।